আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো অনেক দিন পরে আবার চলে যাচ্ছিলাম আমাদের রাজশাহীতে ঘোরার জন্য। আর আমাদের রাজশাহী শহরটা যে এত সুন্দর সেটা আর কি বলবো। আমার ব্লগগুলো যারা প্রথম থেকেই দেখেন তারা তো জানেন আমি ঘুরতে কতটা পছন্দ করি। আর যদি হয় আমাদের প্রাণের শহর রাজশাহী তাহলে তার কথাই নেই। হঠাৎ করে মতিউর ভাইয়া কল দিয়ে বলে চলো আমরা সবাই মিলে রাজশাহীতে ঘুরতে যাব। তো যেই বলা সেই কাজ, বের হয়ে পড়ি রাজশাহীর উদ্দেশ্যে। আমাদের রাজশাহী শহরটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর। আপনারা যারা ঘুরেছেন তারা তো জানেন। তো আমাদের রাজশাহী শহরের যতই সৌন্দর্যের বর্ণনা দিন না কেন সেইটা কিন্তু শেষ হবে না। আমাদের রাজশাহী শহর হচ্ছে ক্লিন সিটি, গ্রিন সিটি, তাই না? তো দেখেন কথা বলতে বলতে আমাদের রাজশাহীর সুন্দর রাস্তা দিয়ে চলে আসলাম টিবাদে। তো আমি কিন্তু রাজশাহী শহরের প্রায় প্রত্যেকটা জায়গায় ঘুরেছি। মজার কথা আপনাদের সাথে শেয়ার করি। আমি আগে যখন প্রাইমারিতে পড়তাম, আমি একটু অসুস্থ হলে আমার মা রাজশাহী আউটডোর নিয়ে আসতো, রাজশাহী মেডিকেলে। তো সেইখানে আসলে আমার মা কিন্তু আমাকে যতই টাকা না থাকুক টুকিটাকি জায়গায় ঘোরাতেন। তো আমি ফার্স্টে কিন্তু জাদুঘরে ঘুরতে গিয়েছিলাম সেই ক্লাস 5-এ থাকতে। আমার মা চাইতো আমি যেন আমাদের রাজশাহীর দর্শনীয় স্থানগুলো দেখে রাখি। তো দেখেন ছোটবেলা তো ঘুরেছি, বিয়ের পরে জামাইয়ের সাথে কিন্তু আরও বেশি ঘুরতে পারছি। তো এদিকে টিবাদে যে মো আপু এবং মতিউর ভাইয়ের সাথে আমাদের দেখা হয়, তারপরে এত বৃষ্টি আসে সেটা আর কি বলবো। আমরা তো সবাই ভিজে গিয়েছিলাম। টিবাদ থেকে আমরা চলে আসি চিড়িয়াখানাতে। আর আমি যেখানেই যাই না কেন আমার ব্যাগটা কিন্তু আপনাদের ভাইয়াই বেশিরভাগ ক্যারি করে। এই চিড়িয়াখানাতে আপনাদের ভাইয়ার সাথে এর আগেও আমি 2বার এসেছি। আমাদের যখন নাখুল পরিয়ে রেখেছিল সে আমাকে ঘুরতে নিয়ে এসেছিল। সেইবার এসে আমরা দুইজনেই নাগরদোলাতে চড়েছিলাম। তো আজকেও আমি মো আপু ভয়ে ওঠেনি, আমি মতিউর ভাইয়া তারপর আপনাদের ভাইয়া সবাই মিলে চড়ে ফেলি নাগরদোলায়। তো আপনারা যারা যারা রাজশাহীর এই চিড়িয়াখানার নাগরদোলায় চড়েছেন ফিলিংসটা কিন্তু একদম অস্থির, কি বলবো। নাগরদোলাতে চড়ে কিন্তু আমাদের পুরো রাজশাহী শহরটাই দেখা যায়। প্রথমবার যখন এই নাগরদোলায় চড়েছিলাম খুব ভয় পেয়েছিলাম, তবে এবার তেমন একটা ভয় লাগেনি। তো নাগরদোলা থেকে নেমে আমি সবাইকে জিজ্ঞাসা করছিলাম কেমন লাগলো। তো সবারই খুব ভালো লেগেছে। তারপরে চিড়িয়াখানাটা ঘোরা শেষ করে আমরা আবার চলে আসি টিবাদে ফুচকা খাওয়ার জন্য। মো আপুর অনেক ইচ্ছা করছিল ফুচকা খাবে। তো আমরা এদিকে ফুচকা অর্ডার দিয়ে বসেছিলাম। এত বেশি সুন্দর বাতাস হচ্ছিল, আমরা ফুচকা এবং চটপটি অর্ডার দিয়ে সবাই মিলে বসে গল্প করছিলাম। আমরা সবাই যখন একসাথে থাকি অনেক অনেক মজা করি। আসলে একসাথে থাকলে কিন্তু খুব মজা হয়, তাই না? তো এইদিকে আমাদের ফুচকা চলে আসে, তবে ফুচকাটা কিন্তু একটুও ভালো ছিল না। বাতাসের কারণে ফুচকাটা নরম হয়ে গেছিল এবং ভিতরে শুধু আলু ভর্তা দিয়ে রেখেছিল, একটুও ভালো ছিল না। তো ফুচকাটা খাওয়া শেষ করে আমরা চটপটি অর্ডার দিয়েছিলাম। তো চটপটিটা কিন্তু বেশ মজাই ছিল। আপনাদের ভাইয়ার সাথে কোথাও ঘুরতে গেলে আমার কোনো খাবার যদি পছন্দ হয় আমি কিন্তু খুব জেদ ধরে সেটা খাই। যেমন কালকে টিবাদে যেয়ে কিন্তু আমি একদমই ঠকে গেছি। গোলা আইসক্রিম খেতে কিন্তু আপনাদের ভাইয়া আমাকে অনেক বারণ করছিল, তারপরেও জেদ ধরে নিয়েছি। তবে তেমন একটা ভালো ছিল না, আমার টাকাটাই লস গেছে। তারপরে চলে আসি সবাই মিলে কাচ্চি ডাইনে। আর রাজশাহীর ভেতরে কাচ্চি ডাইনের কাচ্চিটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আপনাদের রাজশাহীর ভেতরে কোন কাচ্চিটা বেশি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি আর মো আপু এখানে সেম সেম বোরকা পরেছিলাম, তাই আপনাদের ভাইয়া বলছিল জমজ বোন মনে হচ্ছে। তো একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করে চলে আসবো বাসায়। একসাথে থাকলে কিন্তু খুব মজা হয়, আর সবাই যখন আবার আলাদা আলাদা হয়ে যায় সবাইকে খুব মিস করি। তো আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।